দেখো, ইপিআই এর ফুল ফর্ম কি? ইপিআই এর ফুল ফর্ম হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, মানে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। একটা বাচ্চা জন্মের পর থেকে তার হচ্ছে বিভিন্ন অসুখ বিসুখের হাত থেকে রক্ষা করার জন্য বিভিন্ন রকম টিকা দেওয়া হয়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত ইপিআই শিডিউলে আগে 10টি টিকা অন্তর্ভুক্ত ছিল। কয়টা টিকার অন্তর্ভুক্ত ছিল সবাই একটু কমেন্ট করে জানাও। 10টা টিকার অন্তর্ভুক্ত ছিল। তো সর্বশেষ যে আপডেট করা হয়েছে এটাতে আরো 2টা টিকা যুক্ত করা হয়েছে। 2টা টিকা যুক্ত করে বর্তমান টিকার সংখ্যা হচ্ছে 12টি। ঠিক আছে, বর্তমান টিকার সংখ্যা কয়টি তাহলে? 12টি। তাহলে আজকে আমরা ইপিআই শিডিউলে যে 12টা টিকা আছে এই 12টা টিকা সম্পর্কে বিস্তারিত জানবো। কখন কোন টিকাটা দিতে হবে এবং হচ্ছে কোন রুটে দিতে হবে, কত বছর বয়সে দিতে হবে, সবগুলো আজকে আমরা শিখবো। তাহলে ইপিআই এর ফুল ফর্ম কি? এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। ইপিআই এর ফুল ফর্ম কি তাহলে? ইপিআই এর ফুল ফর্ম কি? কমেন্ট করো সবাই একটু। ইপিআই এর ফুল ফর্ম কি? ইপিআই এর ফুল ফর্ম হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, মানে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। ঠিক আছে, তাহলে ইপিআই তে মোট কতটা টিকা আছে? আগে 10টা টিকা ছিল, এখন কতটা টিকা? এখন 12টা টিকা দেয়া হয়। ঠিক আছে, তো এই 12টা টিকা কি কি এবং কোন রোগের জন্য এগুলো দেয়া হয় এগুলো আজকে আমরা শিখবো। তার আগে ইপিআই সম্পর্কে তোমাদের আরেকটু বেসিক ধারণা দেওয়া দরকার। ইপিআই প্রোগ্রাম, এই যে ইপিআই প্রোগ্রাম আছে, এটা বাংলাদেশে কবে চালু হয় কেউ কি জানো? যদি জেনে থাকো তাহলে একটু কমেন্ট করো। বাংলাদেশে ইপিআই প্রোগ্রাম কবে চালু হয়? বাংলাদেশে ইপিআই প্রোগ্রাম চালু হয় 1979। ঠিক আছে, 1979 সালে প্রথম ইপিআই প্রোগ্রাম চালু হয় বাংলাদেশে। তো যখন 1989 সালে ইপিআই প্রোগ্রাম বাংলাদেশে চালু হলো, তখন এইটা হচ্ছে পাইলট আকারে চালু হয়। ঠিক আছে, পাইলট আকারে বলতে তখন হচ্ছে মাত্র 8টি থানায় চালু করা হয়েছিল। কয়টি থানায়? 8টি থানায়। এরপরে এটাকে 1985 সালে সারা দেশব্যাপী চালু করা হয়। তাহলে বাংলাদেশে প্রথম ইপিআই প্রোগ্রাম কখন চালু করা হয়? 1879 সালে। কয়টি থানায়? 8টি থানায় চালু করা হয়। এরপরে 1985 সালে, তাহলে ইপিআই প্রোগ্রাম বাংলাদেশে প্রথম চালু হয় 1979 সালে, এবং হচ্ছে এটাকে সম্প্রসারিত করে সারা বাংলাদেশে চালু করা হয় 1985 সালে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? তাহলে ইপিআই প্রোগ্রাম সম্পর্কে যদি আমরা একটু সংক্ষেপে আলোচনা করি, তাহলে ইপিআই এর ফুল ফর্ম হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, মানে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। ইপিআই প্রোগ্রামটা বাংলাদেশে প্রথম চালু হয় 1979 সালে। তখন পাইলট আকারে 8টি থানায় চালু করা হয়েছিল, এবং 1985 সালে এটাকে পুরো বাংলাদেশ ব্যাপী বাস্তবায়ন করা হয়। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? তো ইপিআই শিডিউলে এর আগে হচ্ছে মূলত 10টি টিকা দেওয়া হইতো, বর্তমানে 12টি টিকা দেওয়া হয়। এটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, সিনথিয়া বলছো ক্লিয়ার। আচ্ছা, এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী ধাপে যাব। আজকের এই ইপিআই শিডিউল নিয়ে আমরা যে আলোচনা করব, দেখো এইটা শুধু নার্সিং এ তুমি পড়তেছো এজন্য তোমার জানা লাগবে ব্যাপারটা এমন না। তুমি ভবিষ্যতে একজন আদর্শ মা হবা, আদর্শ বাবা হবা, মানে তোমার পাড়া প্রতিবেশী, তোমার পরিবার থেকে শুরু করো না কেন? তোমার পরিবার থেকে শুরু করো। তোমার পরিবারের যে ছোট বাচ্চারা আছে তাদের স্বাস্থ্য সেবা দায়িত্ব তো তোমার, তাই না? তাদের স্বাস্থ্য ভালো রাখা সবকিছু তো তোমার দায়িত্ব। তাহলে একটা পরিবারের ছোট বাচ্চাদের সব ধরনের রোগ থেকে বাঁচানোর জন্য আমরা এই ইপিআই শিডিউলটা অবশ্যই ফলো করব। তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেখানে বুঝতে সমস্যা হবে কমেন্ট করে জানাবা। আজকের এইটা খুবই মনোযোগ দিয়ে ক্লাস করবা, ঠিক আছে? তাহলে আমরা মূল পাঠে চলে যাই। তাহলে দেখো, ইপিআই প্রোগ্রামে আমরা হচ্ছে আগে কয়টা টিকা কথা জানছিলাম? 10টা টিকার কথা শুনছিলাম। ঠিক আছে, তো এই 10টা টিকাকে আমরা পরে যে নতুন 2টা অ্যাড হয়েছে ওই 2টা একটু পরেই বলবো, যেহেতু পরে অ্যাড হয়েছে। ঠিক আছে, আমরা মূলত এখন 10টা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, ইপিআই শিডিউলে যে 10টা টিকা আছে এই 10টাকে সহজভাবে মনে রাখার জন্য আমরা একটা ছন্দ বের করছি। ঠিক আছে, মানে তোমাদের সুবিধার্থে আর কি, এটা আমার বানানো ছন্দ। তো আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল, মানে হেল্পফুল হবে। ঠিক আছে, তাহলে দেখো, ইপিআই শিডিউলে যে 10টা টিকা আছে এই 10টা টিকাকে আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। ছন্দটা হচ্ছে, তোমরা যেমন হচ্ছে ছোটবেলায় পড়ছো না, হাট্টিমা টিম টিম, কাইন্ড অফ এই ধরনের ছন্দই হবে। ঠিক আছে, তো হাট্টিমা টিম টিম আজকে আমরা শিখবো না, আমরা শিখবো হচ্ছে হাঁটি হাঁটি পা পা। ঠিক আছে, যেহেতু
ইপিআই শিডিউলে যে টিকাগুলো আছে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য দেওয়া হয়। তাহলে হাঁটি হাঁটি পা পা যে বাচ্চারা করে এদের জন্য যেহেতু ইপিআই শিডিউলের টিকাগুলো দেওয়া হয়, তাহলে আজকে আমরা হাঁটি হাঁটি পা পা করেই ইপিআই শিডিউলের যে টিকাগুলো আছে সবগুলো শিখে ফেলবো। কি বলো তোমরা? ঠিক আছে, তাহলে দেখো আমরা যে ছন্দটা বানিয়েছি সেটা হচ্ছে ডি পি টি, হাঁটি হাঁটি পা পা এম আর টি। তাহলে ইপিআই শিডিউলে যে 10টা টিকা আছে তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি। তাহলে ডি পি টি 3টা, ঠিক আছে। হাঁটি হাঁটি পা পা 7টা, তারপরে এম আর টি 10টা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ইপিআই শিডিউলে যে আমরা আগেই বলছি যে এখন 10টা নিয়ে আলোচনা করব, এরপরে বাকি 2টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে যে 10টা টিকা আমরা আগে দেখছিলাম সেই 10টা টিকার মধ্যে আছে ডিপিটি, হাঁটি হাঁটি পা পা এমআরটি, ঠিক আছে। তাহলে আজকে আমরা হাঁটি হাঁটি পা পা করে ইপিআই শিডিউলের 10টা টিকা শিখে ফেলবো। তাহলে দেখো এই ডিপিটি হাঁটি হাঁটি পা পা দিয়ে আমরা কি বোঝাচ্ছি আসলে, যদি একটু খেয়াল করি তাহলে দেখো এখানে ডি ফর ডিপথেরিয়া, ডিপথেরিয়ার জন্য আমরা হচ্ছে একটা টিকা দেই, ঠিক আছে। এরপরে আছে আমাদের পার্টুসিস, পার্টুসিসের জন্য একটা টিকা দেই। এরপরে আছে টিটেনাস, টিটেনাসের জন্য আমরা একটা টিকা দেই। তাহলে আমাদের ছন্দে যে ছিল ডিপিটি হাঁটি হাঁটি পা পা এমআরটি, তাহলে ডিপিটি কি তোমার ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। ডিপিটি ক্লিয়ার কিনা? ডিপিটি ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। আমরা যে ছন্দ বলছি ডিপিটি হাঁটি হাঁটি পা পা এমআরটি, এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা ক্লিয়ার। তাহলে দেখো ডিপিটি দিয়ে আমরা বুঝাইছি ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, ঠিক আছে। এরপরে যে হাঁটি হাঁটি পাপা আছে, প্রথম যে হাঁটি আছে এটা হচ্ছে হেপাটাইটিস বি, ঠিক আছে, হেপাটাইটিস বি। এরপরে দ্বিতীয় যে হাঁটি আছে সেটা হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। দ্বিতীয় হাঁটি কি? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, ক্লিয়ার। এরপরে দেখো পা পা, হাঁটি হাঁটি পা পা, প্রথম যে পা আছে সেটা হচ্ছে নিউমোকক্কাল নিউমোনিয়া। প্রথম যে পা আছে এটা কি? নিউমোকক্কাল নিউমোনিয়া। দ্বিতীয় যে পা আছে সেটা হচ্ছে পোলিও মাইলাইটিস। দ্বিতীয় যে পা আছে এটা কি? পোলিও মাইলাইটিস। এরপরে দেখো এমআরটি, তোমরা কি হচ্ছে মেট্রো রেলে এমআরটি পাশে কথা শুনছো না? মেট্রো রেলে এমআরটি পাস হলে তোমার আর টিকিট কাটা লাগবে না, ঠিক আছে। তো ওই এমআরটি পাস থেকে তোমরা এমআরটিটা নাও না কেন? দেখো এখানে এমআরটি যে এম আছে, এম ফর মিজেলস। বর্তমানে কিন্তু হাম পুরো বাংলাদেশ ব্যাপী একটা আতঙ্ক ছড়িয়ে দিছে, ঠিক আছে। তো এই হামের উপসর্গ, কিভাবে এটা প্রতিকার করা যায়, এগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাহলে আমরা যে 10টা টিকা আছে এগুলো সম্পর্কে আগে একটু বিস্তারিত জেনে নিই। তারপরে এমআরটি যে আর আছে, আর ইকুয়াল আমরা বলতে পারি রুবেলা, ঠিক আছে। এরপরে এমআরটি যে টি আছে, টি ইকুয়াল আমরা বলতে পারি টিউবারক্লোসিস। তাহলে ইপিআই শিডিউলে কয়টা টিকা আছে? টোটাল 10টা, টোটাল 12টা, কিন্তু এখন আমরা 10টা শিখতেছি, ঠিক আছে। তাহলে যে 10টা টিকা আছে ইপিআই শিডিউলে, এই 10টা টিকার নাম তোমরা একটু কমেন্ট করে জানাও তো সবাই, সবাই একটু কমেন্ট করে জানাও। ইপিআই শিডিউলে 10টা যে টিকা আছে এই 10টা টিকা একটু সবাই কমেন্ট করে জানাও। তাহলে ছন্দটা কি? ছন্দটা হচ্ছে আমাদের ডিপিটি হাঁটি হাঁটি পা পা এমআরটি, ঠিক আছে। ডিপিটি হাঁটি হাঁটি পা পা এমআরটি। তাহলে ডিপিটি হাঁটি হাঁটি পা পা এমআরটি তে এখানে 10টা টিকা আছে। টিকা 10টার নাম কি কি? এগুলো হচ্ছে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, নিউমোকক্কাল নিউমোনিয়া, পোলিওমাইলাইটিস, মিজেলস, রুবেলা, টিউবারক্লোসিস। ডিপিটি হাঁটি হাঁটি পা পা, এম আর পি না সিনথিয়া, এম আর টি, টিউবারক্লোসিস হবে। তুমি একটু ভুল লিখছো, ঠিক আছে। তাহলে সবাই একটু কমেন্ট করে জানাও এইটুকু ক্লিয়ার কিনা, এইটুকু ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। আমাদের ইপিআই শিডিউলে যে টিকাগুলো আছে টিকাগুলোর নাম সম্পর্কে সবার কি বেসিক ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। ডিপিটি হাঁটি হাঁটি পা পা এমআরটি, হ্যাঁ গুড। তো এইটুকু ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। আমাদের ইপিআই শিডিউলে যে টিকাগুলো আছে টিকাগুলোর নাম সম্পর্কে তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার। তাহলে দেখো নেক্সট স্লাইডে দেখি কি আছে আমাদের। এখন নেক্সট স্লাইডে আমাদের আছে যে কখন কোন টিকা দেওয়া হয়, ঠিক আছে। কখন কোন টিকা দেওয়া হয়, দেখো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রেক্ষাপটে হাম যেভাবে প্রাদুর্ভাব ছড়িয়েছে, তো এখন আমাদের ইপিআই শিডিউলটা না শিখলেই না, ঠিক আছে, অবশ্যই শিখতে হবে।
যাদের বাসায় 5 বছরের নিচে বাচ্চারা আছে তাদেরকে অবশ্যই এই ইপিআই শিডিউল অনুযায়ী টিকা দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, কোন বয়সে দিতে হয়? তাইফা জাহান, অবশ্যই এগুলো আমরা আজকে ক্লিয়ার করব। তাহলে দেখো কখন কোন টিকা দেওয়া হয়। আমাদের নেমোনিক্স বা ছন্দটা ছিল হচ্ছে ডিপিটি হাঁটি হাঁটি পা পা এমআরটি, ঠিক আছে, ডিপিটি হাঁটি হাঁটি পা পা এমআরটি। তাহলে এখানে দেখো ডিপিটি যে ছিল ডি ফর ডিপথেরিয়া, পি ফর পার্টুসিস, টি ফর টিটেনাস, এরপরে হাঁটি হচ্ছে হেপাটাইটিস বি, আরেকটা হাঁটি ছিল আমাদের হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। এখানে যে 5টা টিকা আছে দেখো তো, ডিপিটি হাঁটি হাঁটি, এখানে যে 5টা টিকা ছিল এই 5টাকে একত্রে বলা হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। কি বলা হয়? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। সবাই একটু কমেন্ট করো কোনগুলোকে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বলা হয়। তাহলে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এবং হেপাটাইটিস বি, এগুলোকে একত্রে কি বলা হয়? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বলা হয়। আফরিন সুলতানা, হ্যাঁ গুড। তাহলে আমাদের যে 5টা টিকা ছিল, প্রথম যে 5টা টিকা ছিল এগুলোকে একত্রে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বলা হয়। ক্লিয়ার এইটুকু? উচ্চারণ অনেক কঠিন, প্রথম প্রথম একটু কঠিন লাগবে, ঠিক আছে, পরে ঠিক হয়ে যাবে। তাহলে দেখো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন কোনগুলো ছিল, তাহলে ডিপিটি হাঁটি হাঁটি, এই 5টা ছিল পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন আমাদের। তাহলে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, এগুলো ছিল আমাদের পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। দেখো ইপিআই শিডিউলে টোটাল 12টা ছিল, তার মধ্যে আমরা এখন 10টা শিখতেছি, তার মধ্যে এখানেই 5টা আছে, 5টাকে একত্রে পেন্টাভ্যালেন্ট বলা হচ্ছে। এইটুকু ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। তাহলে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন কি কি ছিল? ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো তাহলে রোগের নাম পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনে আমাদের কি কি ছিল? আমাদের ছিল হচ্ছে ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, এইসব রোগের জন্য আমাদের 5টা টিকা দেওয়া হয়। তাহলে ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি যে ছিল, এই 5টা ডিজিজের জন্য আমাদের 5টা টিকা দেওয়া হয়। 5টা টিকাকে একত্রে বলা হয় পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। তাহলে দেখো টিকার নাম কি? টিকার নাম হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। তাহলে ডিপিটি এখানে হচ্ছে 3টা আছে, এরপরে হেপাটাইটিস বি, তারপরে হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, ঠিক আছে। এই 5টা ভ্যাকসিনকে কি বলা হচ্ছে? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বলা হচ্ছে। তাহলে কোন কোন রোগের জন্য দেওয়া হয়? ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার জন্য এগুলো দেওয়া হয়। তাহলে এদের যে ডোজ সংখ্যাটা আছে, এদের ডোজ সংখ্যাটা কেমন? এদের ডোজ সংখ্যাটা আমাদের হচ্ছে, এদের ডোজ সংখ্যা হচ্ছে 0.5 ml, ঠিক আছে, 0.5 ml। তাহলে যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন আছে, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের ডোজ সংখ্যা কত? আমাদের পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের ডোজ সংখ্যা হচ্ছে 0.5 ml। ডোজের সংখ্যা কয়টা? ডোজের সংখ্যা হচ্ছে 3টা। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দেখো তাহলে আমাদের যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ছিল, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের আমাদের ডোজ কত? 0.5 ml এবং ডোজের সংখ্যা হচ্ছে 3টা। কখন থেকে এই টিকা দেওয়া শুরু করব? ঠিক আছে, তাহলে কখন থেকে এই টিকা দেওয়া শুরু করব? দেখো ডোজের মধ্যে ন্যূনতম বিরতি হচ্ছে 4 সপ্তাহ। তাহলে প্রথমবার দেওয়ার পর 4 সপ্তাহ তোমাকে ব্রেক নিতে হবে। তাহলে প্রথমবার দেওয়ার পর তোমাকে 4 সপ্তাহ ব্রেক নিতে হবে। কখন থেকে টিকা দেওয়া শুরু করবা? জন্মের 6 সপ্তাহ থেকে শুরু হবে, ঠিক আছে। জন্মের 6 সপ্তাহে একবার দিবা, 10 সপ্তাহে একবার দিবা, তারপরে 14তম সপ্তাহে একবার দিবা। তাহলে দেখো আমাদের ন্যূনতম বিরতি ছিল হচ্ছে 4 সপ্তাহ, তাহলে 6 সপ্তাহ একবার দিবা, 4 সপ্তাহ ব্রেক দিলে হচ্ছে 10 সপ্তাহ, আবার 4 সপ্তাহ ব্রেক দিলে হচ্ছে 14তম সপ্তাহ, ঠিক আছে। তাহলে আমাদের যে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন গুলো ছিল, এই ভ্যাকসিন গুলো আমরা কবে থেকে দেবো? একটা বাচ্চার জন্মের ষষ্ঠ যে সপ্তাহ আছে, ষষ্ঠ সপ্তাহ থেকে এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দেবো আমরা। তাহলে ষষ্ঠ সপ্তাহে একবার দেবো, 10ম সপ্তাহে একবার দেবো, 14তম সপ্তাহে একবার দেবো। তাহলে আমাদের এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের ডোজ কমপ্লিট হবে। এখন কথা হচ্ছে কোথায় দেবো, ঠিক আছে, টিকাদানের স্থান। তাহলে দেখো টিকাদানের স্থান টিকাদানের স্থান কোথায় আমরা যদি খেয়াল করি, উরুর মধ্যভাগের বহিরাংশে, ঠিক আছে, উরুর মধ্যভাগের বহিরাংশে। টিকা কোথায় দেব? উরুর মধ্যভাগের বহিরাংশে, অন দা আপার অ্যান্ড আউটার পার্ট অফ মিড থাই, লেফট সাইড। তাহলে বাম পায়ের আপার অ্যান্ড আউটার পার্টে দেবো আমরা। ইনার পার্টে কেন দেবো না, এগুলো তোমরা যখন অ্যানাটমি পড়বা ফার্স্ট ইয়ারে তখন বুঝবা যে হচ্ছে ইনার পার্টে দিলে অনেক সময় ভেইনের মধ্যে যাওয়ার চান্স আছে, ঠিক আছে, এই জন্য আমরা আপার অ্যান্ড আউটার পার্টে দেবো। তাহলে টিকাদানের স্থানটা কোথায়? উরুর মধ্যভাগের বহিরাংশে, অবশ্যই বাম পায়ে দিবা, ঠিক আছে, অন আপার অ্যান্ড আউটার পার্ট অফ মিড থাই, ঠিক আছে, অন আপার অ্যান্ড আউটার পার্ট অফ মিড থাই। তাহলে
বাম পায়ের আপার অ্যান্ড আউটার পার্টে দিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার এইটুকু? এখন দেখো টিকা প্রয়োগের পথ, তাহলে টিকার প্রয়োগের পথ মাংসপেশিতে দিতে হবে। এখন দেখো ইন্ট্রামাসকুলার মানে আইএম দিতে হবে। টিকাদানের অনেকগুলো নিয়ম আছে, তুমি এগুলো পরে শিখবা। আমরা এগুলো নিয়ে মানে বিস্তারিত আলোচনা করব। আইএম আছে, তারপরে হচ্ছে সাবকিউটেনাস আছে, তারপরে হচ্ছে ইন্টারডার্মাল আছে। এগুলো হচ্ছে টিকা দেওয়ার একটা করে রুট, ঠিক আছে? এই যে আইএম যেটা আছে এটা হচ্ছে মাংসপেশিতে দেওয়া হয়, সাবকিউটেনাস যেটা আছে এটা চামড়ার নিচে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে এগুলো আমরা শিখবো পরবর্তীতে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে এইটুকু ক্লিয়ার কিনা? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার কিনা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন নিয়ে? কারো কোনো কনফিউশন আছে কিনা জানাও। খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু, তোমার শুধু নার্সিং লাইফ না, তোমার সারা জীবনের জন্য এটা লাগবে। তুমি ভবিষ্যতে একজন আদর্শ মা হবা, আদর্শ বাবা হবা, তাহলে এটা তোমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়বে, ঠিক আছে? তোমার এটা আসলে এটা শিখে রাখা দরকার সবার জন্য, ঠিক আছে? আজকে এটা শিখে তোমার পরিবারে ছোট বাচ্চা থাকলে তাদের গার্ডিয়ানদের এটা জানাই দিবা, ঠিক আছে? কোনটিকে কখন দিতে হয়, কিভাবে দিতে হয়, বিস্তারিত আলোচনা করবো আজকে, ঠিক আছে? তাহলে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনে আমাদের কি ছিল? ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি, এগুলো ডিজিজের বিরুদ্ধে আমাদের 5টা টিকা দেওয়া হইতো। টিকা 5টার নাম কি ছিল আমাদের? টিকা 5টার নাম কি ছিল? সবাই একটু কমেন্ট করো। তাহলে আমাদের পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ক্লিয়ার, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট স্লাইডে দেখি কি আছে। এরপরে দেখো, এরপরে আমাদের হচ্ছে যে আমাদের নেমোনিক্সটা ছিল যে ডিপিটি, হাঁটি হাঁটি পা পা, আমরা হাঁটি হাঁটি পর্যন্ত ক্লিয়ার করছি। এবার হচ্ছে পা পা করে একটু আগাবো, ঠিক আছে? তাহলে দেখো প্রথম পাতে আমাদের ছিল নিউমোকক্কাল নিউমোনিয়া। তোমরা হচ্ছে নিউমোনিয়ার নাম শুনছো না? নিউমোনিয়ার নাম শুনছো কিনা? নিউমোকক্কাল নিউমোনিয়া, ঠিক আছে? এই নিউমোনিয়া ডিজিজের বিরুদ্ধে যে টিকাটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে পিসিভি, পিসিভি টিকা। তাহলে নিউমোনিয়ার বিরুদ্ধে কোন টিকা দেওয়া হয়? পিসিভি, নিউমোকক্কাল ভ্যাকসিন, ঠিক আছে? নিউমোকক্কাল ভ্যাকসিন পিসিভি টিকা দেওয়া হয়, ঠিক আছে? এটা ডোজ কত? এটা ডোজ হচ্ছে 0.5 ml। তাহলে নিউমোনিয়া ডিজিজের জন্য যে ভ্যাকসিন দেওয়া হয় এটা ডোজ কত? 0.5 ml। ডোজের সংখ্যা কত? ডোজের সংখ্যা হচ্ছে 3টা, ঠিক আছে? কখন থেকে টিকা দিবা? ষষ্ঠ সপ্তাহে দিবা, দশম সপ্তাহে দিবা, 14তম সপ্তাহে দিবা। আর হচ্ছে মধ্যবর্তী বিরতি কত? 4 সপ্তাহ পর পর দিতে হবে, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার? নিউমোনিয়া রোগের জন্য কোন টিকা দেওয়া হয়, কখন দেওয়া হয় এবং কোথায় দেওয়া হয়। তাহলে এই টিকা দেওয়ার স্থান হচ্ছে উরুর মধ্যভাগের বহিরাংশে, অন দ্য আপার অ্যান্ড আউটার পার্ট অফ মিড থাই। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মতোই, তাহলে অন দ্য আপার অ্যান্ড আউটার পার্ট অফ মিড থাই, লেফট সাইড, এটাও বাম পায়ে দিতে হবে, ঠিক আছে? এবং এটাও মাংসপেশিতে দিতে হবে, এটাও আইএম দিতে হবে, ঠিক আছে? মাংসপেশিতে এটাও দিতে হবে। তাহলে নিউমোনিয়া রোগের জন্য যে টিকা দেওয়া হয় এইটা কোথায় দেওয়া হয়? এটা মাংসপেশিতে দেওয়া হয় এবং হচ্ছে অন আপার অ্যান্ড আউটার পার্ট অফ মিড থাই, অবশ্যই লেফট সাইডে দিতে হবে, মানে বাম পায়ে দিতে হবে। এইটুকু ক্লিয়ার কিনা? নিউমোনিয়া রোগের বিস্তারিত ক্লিয়ার কিনা? আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগতেছে সবাই একটু জানাও। আসলে এটা অনেক ইনফরমেটিভ একটা ক্লাস কিন্তু, আশা করি সবার কাজে দেবে, ঠিক আছে? এইটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্লিয়ার। তাহলে দেখো আমরা শিখে ফেললাম পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, শিখে ফেললাম। এরপরে হচ্ছে নিউমোনিয়া জন্য যে টিকা দেওয়া হয় এটাও শিখে ফেললাম, ঠিক আছে? নিউমোনিয়ার জন্য যে টিকা দেওয়া হয় এটাও আমরা শিখে ফেললাম। এরপরে আমরা কি শিখব? এরপরে আমরা শিখব হাঁটি হাঁটি পা পা, যে দ্বিতীয় পা ছিল সেটা হচ্ছে পোলিওমাইলাইটিস। পোলিওমাইলাইটিস, পোলিও, ছোটবেলায় তোমরা পোলিও খাইছো কিনা? পোলিও কি মুখে খাওয়ানো হইতো, ঠিক আছে? পোলিও খাইছো না সবাই? পোলিও, আচ্ছা। দেখো ছোটবেলায় পোলিও খাইছো, এখন পড়ো কেন এটা খাওয়ানো হইতো। তাহলে দেখো, তাহলে আমাদের দ্বিতীয় যে পা ছিল এটা হচ্ছে পোলিও তাহলে এটা কিসের জন্য দেওয়া হইতো? পোলিও মাইলাইটিসের জন্য দেওয়া হইতো। টিকার নাম কি? টিকার নাম হচ্ছে ওপিভি। তাহলে পোলিওর জন্য যে টিকা দেওয়া হইতো, তাহলে এটার নাম কি ছিল আমাদের? পোলিওর জন্য যে টিকা দেওয়া হয় এটার নাম কি? এটার নাম হচ্ছে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন। তাহলে পোলিও মাইলাইটিসের জন্য যে টিকা দেওয়া হয় সেই টিকার নাম কি? সেই টিকার নাম হচ্ছে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, ঠিক আছে? এটা
ডোজ সংখ্যা হচ্ছে 2-3 ফোঁটা, নির্দেশনা অনুসারে 2-3 ফোঁটা তোমার জিহ্বায় দেওয়া হবে, ঠিক আছে? 2-3 ফোঁটা ওরাল পোলিও ভাইরাস না, ওরাল পোলিও ভ্যাকসিন, ঠিক আছে, ওপিভি। তাহলে এটা তোমার মুখে দেওয়া হবে। তাহলে এটা দেওয়ার রুট কি, মুখে দিতে হবে। এটার ডোজ সংখ্যা হচ্ছে 4টা, ঠিক আছে? ডোজ সংখ্যা কত, 4টা। তাহলে কখন কখন দেওয়া হবে? তাহলে ষষ্ঠ সপ্তাহ, দশম সপ্তাহ, তারপর 14তম সপ্তাহ, এভাবে দিতে হবে। এর হচ্ছে মধ্যবর্তী বিরতি কত, 4র্থ সপ্তাহ, মানে 4 সপ্তাহ পর পর দিতে হবে। টিকাদানের স্থান হচ্ছে মুখে। তাহলে ওপিভি টিকা কোথায়, মানে ওপিভি যেটা আছে এটা কোথায় দেবো আমরা, মুখের মাধ্যমে দেবো, ঠিক আছে, পোলিও মাইলাইটিসের জন্য, ঠিক আছে, পোলিও মাইলাইটিসের জন্য। তাহলে এটুকু ক্লিয়ার কিনা, এটুকু ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। দেখো, তাহলে আমাদের যে ইপিআই শিডিউলে 10টা টিকা নিয়ে বর্তমানে আমরা আলোচনা করবো, সে 10টার মধ্যে আমাদের অলরেডি 7টা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেখি আমাদের কি আছে। এইবার দেখো, বর্তমান সময়ে সব থেকে কিসের কিসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। হাম নিয়ে একটু আলোচনা করি। হামের টিকা কখন দেয়া হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলি, হামের ক্ষেত্রে যে সাইন সিমটমস আছে, এই সাইন সিমটমস গুলো তোমরা একটু জেনে রাখো। হাম হইলে ছোট বাচ্চাদের সাধারণত হাম হইলে কি হবে, উচ্চ জ্বর হবে, ঠিক আছে, অনেক বেশি জ্বর হবে, কাশি হবে, এরপরে হচ্ছে চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়বে, এবং হচ্ছে মুখে এবং সারা শরীরে র্যাশ দেখা দেবে। র্যাশ কি, লালচে দাগ দেখা দেবে শরীরে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে হামের মানে হচ্ছে লক্ষণ। তো এখন হাম হইলে কি করবা, হাম হইলে কি করবা, ভয়ের কিছু নাই। আমরা হচ্ছে সাধারণত যেটা করি, কোনো কিছু হলেই বেশি ভয় পেয়ে যাই, ঠিক আছে। ভয় না পেয়ে তোমাকে প্রাথমিক ব্যবস্থা নিতে হবে। বাচ্চাকে বেশি বেশি পরিমাণে তরল খাবার খাওয়াইতে হবে। এক্ষেত্রে পানি, তারপর হচ্ছে ডাবের পানি, ফলের জুস, এগুলো খাওয়াইতে হবে, ঠিক আছে। তাহলে হামের যে লক্ষণগুলো ছিল, লক্ষণগুলো কি ছিল, উচ্চ জ্বর হবে, তারপরে হচ্ছে সর্দি কাশি হবে, এরপরে হচ্ছে শরীরে লালচে র্যাশ দেখা দেবে। এগুলো হচ্ছে হাম রোগের লক্ষণ। তাহলে প্রাথমিক চিকিৎসা হিসেবে তুমি কি করবা, একজন সচেতন নাগরিক হিসেবে তাহলে বাচ্চাকে বেশি পরিমাণে তরল খাবার, যেমন হচ্ছে পানি, আহ ডাবের রস, তারপরে হচ্ছে ফলের জুস, এগুলো খাওয়াবা, ঠিক আছে। তাহলে হাম সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। দেখো, তাহলে মিজেলস, এই মিজেলস মানে হচ্ছে হাম, এবং রুবেলা এটাও একটা অসুখের নাম। তাহলে দেখো, রোগের নাম হচ্ছে হাম এবং রুবেলা। টিকার নাম হচ্ছে এমআর টিকা, এমআর টিকা, এম ফর মিজেলস, আর ফর রুবেলা। তাহলে রোগের নাম দিই, টিকার নাম, ঠিক আছে, এমআর, মিজেলস এবং রুবেলা। ডোজের সংখ্যা কত, একটা করে ডোজের সংখ্যা, মানে 0.5 ml দিতে হবে, এবং ডোজের সংখ্যা একটা। কখন দিতে হবে দেখো, হামের টিকা সাধারণত 9 মাস বছর বয়সে দেওয়া হয়। একটা বাচ্চার যখন 9 মাস বয়স পূর্ণ হবে তখনই হামের টিকা দেওয়া হয়। এবং রুবেলার টিকা কখন দেওয়া হয়, একটা বাচ্চার যখন 15 মাস বয়স পূর্ণ হবে তখনই হচ্ছে রুবেলার টিকা দেওয়া হয়। তো বর্তমানে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব এত বেড়ে গেছে, এজন্য এই 9 মাসের পরিবর্তে বর্তমানে 6 মাসে হামের টিকা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে কয় মাসে হামের টিকা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, 6 মাসে। তাহলে 9 মাসের পরিবর্তে একটু ইপিআই শিডিউলকে পরিবর্তন করে হামের টিকা এখন 9 মাসের পরিবর্তে 6 মাসে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে হাম এবং রুবেলার টিকা কখন কখন দেওয়া হয়, হামের টিকা দেওয়া হয় 9 মাস বছর বয়সে, এবং রুবেলার টিকা দেওয়া হয় 15 মাস বছর বয়সে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, দেখো এটা কই দেওয়া হয়। এটা হচ্ছে টিকাদানের স্থানটা হচ্ছে উরুর মধ্যভাগের বহিরংশে, ডান উরুতে, ঠিক আছে। তাহলে আপার অ্যান্ড আউটার পার্ট অফ রাইট মিড থাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডান পায়ে দিতে হবে, ডান পায়ে আপার অ্যান্ড আউটার পার্ট অফ রাইট মিড থাই, রাইট সাইডে দিতে হবে, ঠিক আছে। এটুকু ক্লিয়ার? এবং টিকা প্রয়োগের যে পথটা আছে, টিকা প্রয়োগের পথটা হচ্ছে, এটা চামড়ার নিচে দেওয়া হয়। চামড়ার নিচে যেটাকে দেওয়া হয় সেটাকে সাবকিউটেনাস বলে। চামড়ার নিচে যেটাকে দেওয়া হয় সেটাকে সাবকিউটেনাস বলে। সাবকিউটেনাসের শর্ট ফর্ম হচ্ছে এসসি। এর আগে আমরা দেখছি যেটা হচ্ছে ইন্ট্রামাসকুলার মাংসপেশি দিয়ে দেওয়া হইতো, ওইটাকে আমরা আইএম বলতাম। এবং চামড়ার নিচে যেটা দেওয়া হয় সেটাকে বলতেছি সাবকিউটেনাস। তাহলে হাম এবং রুবেলার টিকা কোথায় দেওয়া হয়, কখন দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, ডোজ সংখ্যা কত, এবং হচ্ছে কত বছর বয়সে দেওয়া হয়, সবকিছু ক্লিয়ার কিনা, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সবাই একটু নোট করে নাও, সবাই একটু নোট করে নাও যে হামের টিকা কখন দেওয়া হয়, রুবেলার টিকা কখন দেওয়া হয়,
এর ডোজ সংখ্যা কত, কোথায় দেয়া হয় এবং কোথায় দেয়া হয়, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, আজকের ক্লাসটা অনেক ইনফরমেটিভ, ঠিক আছে। তাহলে হাম সম্পর্কে আর কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, ক্লিয়ার। এরপরে দেখো, এরপরে আমাদের যে এমআরটি ছিল, এমআরটির যে টি আছে, টি ইকুয়াল হচ্ছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস মানে কি? টিউবারকুলোসিস মানে কি? টিউবারকুলোসিস মানে কি? টিউবারকুলোসিস মানে হচ্ছে যক্ষ্মা, ঠিক আছে। এই যক্ষ্মা রোগের জন্য একটা টিকা দেয়া হয়, এই টিকাটার নাম কি? এইটা হচ্ছে বিসিজি টিকা। কি টিকা? বিসিজি টিকা। তাহলে টিউবারকুলোসিস বা যক্ষ্মার জন্য যে টিকা দেওয়া হয়, এই টিকার নাম কি? এই টিকার নাম হচ্ছে বিসিজি টিকা। তাহলে যক্ষ্মা রোগের জন্য যে টিকা দেওয়া হয়, সেই টিকার নাম কি? সেই টিকার নাম হচ্ছে বিসিজি টিকা। তোমরা একটু সবাই কমেন্ট করো যে বিসিজি এর ফুল ফর্ম কি? বিসিজি এর ফুল ফর্ম কি? বিসিজি এর পূর্ণরূপ কি? সবাই একটু কমেন্ট করে জানাও, বিসিজি এর পূর্ণরূপ কি? বিসিজি এর পূর্ণরূপ কি? তাহলে যক্ষ্মা রোগের জন্য আমাদের কি দেওয়া হয়? আমাদের বিসিজি টিকা দেওয়া হয়, ঠিক আছে। তখন বিসিজি টিকার ডোজ কত? এর হচ্ছে ডোজ 0.05 ml। এর আগে যেগুলো ছিল আমাদের ডোজ সংখ্যা ছিল 0.5 ml। তোমরা খেয়াল করছো কিনা দেখো, ওইখানে ছিল 0.5 ml, 0.55 ml, কিন্তু বিসিজির টিকা হচ্ছে 0.05 ml। তোমরা কি খেয়াল করছো ব্যাপারগুলো? এরপরে এই ডোজের সংখ্যা হচ্ছে একটা। এটা কখন দেয়া হয়? জন্মের পরে দেয়া হয়। তোমাদের সবারই হচ্ছে, তোমাদের সবারই এই যক্ষ্মা রোগের জন্য যে বিসিজি টিকা দেওয়া হয়, এটার কিন্তু একটা দাগ তোমাদের শরীরে আছে। তোমরা সবাই খেয়াল করে দেখো, তোমাদের বাম হাতে ঠিক এই জায়গায় একটা দাগ আছে, এই জায়গায় একটা টিকার দাগ আছে, এইটাই সেই দাগ। এই বিসিজি টিকার জন্য এই দাগটা হয়ে থাকে। তাহলে তোমাদের বাম হাতে যে দাগটা আছে, এটা তোমার জন্মের পরেই বিসিজি যাতে তোমাকে মানে যক্ষ্মা যাতে তোমাকে অ্যাটাক না করে, এই জন্য বিসিজি টিকা দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আজকে কারণটা খুঁজে পাইলা, তোমার এখানে কেন একটা দাগ আছে। তাহলে আজকে এই দাগের রহস্য উদ্ঘাটন হয়েছে, এই দাগটা এখানে কেন? তাহলে বিসিজি টিকার জন্য এই দাগটা তোমার আছে, ঠিক আছে। আচ্ছা, সুস্মিতা, সুস্মিতা কমেন্ট করছো হচ্ছে বিসিজির ফুল ফর্ম গুগল থেকে জানলাম যে হচ্ছে বেসিলিক ক্যালমেট গুইরিন। হ্যাঁ, গুড। বেসিলি ক্যালমেট, তাহলে বেসিলি ক্যালমেট গুইরিন, ঠিক আছে। তাহলে বিসিজি এর ফুল ফর্ম হচ্ছে বেসিলি ক্যালমেট গুইরিন। বিসিজি এর ফুল ফর্ম কি? বিসিজি এর ফুল ফর্ম হচ্ছে বেসিলি ক্যালমেট গুইরিন। এইটা হচ্ছে আবিষ্কারকের নাম অনুসারে, দুইজন আবিষ্কারক আছে, একজন হচ্ছে আলবার্ট বেসিলি, সরি আলবার্ট ক্যালমেট্টি, আলবার্ট ক্যালমেট্টি, এবং হচ্ছে গুইরিন, এবং গুইরিনের নাম অনুসারে এই বিসিজি টিকার নামকরণ করা হয়েছে, ঠিক আছে। তাহলে আবিষ্কারকের নাম অনুসারে এই টিকার নামকরণ করা হয়েছে যে বেসিলি ক্যালমেট্টি গুইরিন, ঠিক আছে। এইটুকু ক্লিয়ার কিনা? তাহলে কখন বিসিজি টিকা দেওয়া হয়? বিসিজি টিকা দেওয়া হয় হচ্ছে তোমার জন্মের পরে। বিসিজি টিকা কখন দেওয়া হয়? তোমার জন্মের পরে। টিকাদানের স্থান কই? টিকাদানের স্থান হচ্ছে বাম বাহুর উপরের অংশে, বাম বাহুর উপরের অংশে। এখানে তোমাদের সবারই একটা দাগ আছে কিন্তু টিকার, ঠিক আছে। তাহলে বাম বাহুর উপরের অংশে কি দেওয়া হয়? বিসিজি টিকা দেওয়া হয়। বিসিজি কিসের জন্য দেওয়া হয়? টিউবারকুলোসিসের জন্য দেওয়া হয়। আগের ক্লাসে তোমাদের পড়াইছিলাম যে হচ্ছে টিউবারকুলোসিস কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। কমেন্ট করে জানাও একটু সবাই, টিউবারকুলোসিস কোন ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। তাহলে দেখো, টিকা প্রয়োগের স্থান এটা হচ্ছে চামড়ার মধ্যে দেওয়া হয়, এটা হচ্ছে আইডি, ঠিক আছে। ইন্টাডার্মাল, ইন্টাডার্মাল দেওয়া হয়। তাহলে এর আগে আমরা শিখছি হচ্ছে আইএম, ইন্ট্রামাসকুলার, যেটা মাংসপেশিতে দেওয়া হয়। তারপরে আমরা শিখছি সাবকিউটেনাস, যেটা চামড়ার নিচে দেওয়া হয়। এখন আমরা শিখলাম ইন্ট্রাডার্মাল, এটা হচ্ছে চামড়ার মধ্যে দেওয়া হয়। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে টিউবারকুলোসিস কিসের কারণে হয়ে থাকে? টিউবারকুলোসিস হয়ে থাকে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়ার কারণে টিউবারকুলোসিস হয়ে থাকে, ঠিক আছে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে বিসিজি এর ফুল ফর্ম কি? বিসিজি এর ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলিক ক্যালমেট গুইরিন। আর টিউবারকুলোসিস কিসের কারণে হয়ে থাকে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের কারণে হয়ে থাকে। এবং
যে বিসিজি টিকা দেওয়া হয় এটা কোথায় দেওয়া হয়? এটা হচ্ছে ইন্টারডার্মাল দেওয়া হয়, চামড়ার মধ্যে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এ পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই? তাহলে ক্লাসটা কিন্তু আজকে অনেক ইনফরমেটিভ। ঠিক আছে, একটু মনোযোগী হতে হবে, অবশ্যই নোট করতে হবে। এরপর দেখো টিকা নেওয়ার গুরুত্ব। টিকা আমরা কেন দেব? টিকা আমরা কেন দেব? আচ্ছা, টিকা কেন দেব তার আগে আরেকটু আলোচনা করে নেই। আমরা বলছিলাম যে ইপিআই শিডিউলে আগে আমাদের 10টা টিকা ছিল, এখন হচ্ছে 12টা টিকা আছে। আমরা 10টা টিকা শিখে ফেলছি, এবং এই 10টা টিকার পর পরবর্তীতে 23 সালে এবং 25 সালে আবার নতুন করে 2টা টিকা সংযুক্ত হয়েছে আমাদের ইপিআই শিডিউলে। এই টিকা দুইটার নাম কি? এই টিকা দুইটার নাম ছিল আমাদের হচ্ছে, একটার নাম ছিল এইচপিভি, আরেকটার নাম ছিল আমাদের টিসিভি। তাহলে পরবর্তীতে আমাদের যে 10টা টিকার পর 11তম এবং 12তম টিকা সংযুক্ত হয়েছে, এই টিকা দুইটার নাম হচ্ছে আমাদের, একটা নাম এইচপিভি, আরেকটার নাম হচ্ছে টিসিভি। ঠিক আছে, তাহলে এইচপিভি কি এবং এটা কেন দেয়া হয়, কাদের দেয়া হয়? তাহলে দেখো, এটা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন, ঠিক আছে, বা ভাইরাস। হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন, তাহলে হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন এটা মূলত হচ্ছে মেয়েদের দেয়া হয়। এটা জরায়ুর যে ক্যান্সার আছে, এই জরায়ুর ক্যান্সার প্রতিরোধে এটা দেওয়া হয় হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন। ঠিক আছে, এটা সাধারণত জরায়ুর ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে, তাহলে এটা মেয়েদের ক্ষেত্রে দেওয়া হয়। এবং টিসিভি এটার ফুল ফর্ম হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। টিসিভি এর ফুল ফর্ম হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। টিসিভি এর ফুল ফর্ম হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। টাইফয়েড রোগের নাম শুনছো না? এই টাইফয়েড রোগের ট্রিটমেন্টের জন্য যে টিকাটা দেওয়া হয় সেটাকে আমরা টিসিভি বলতেছি, মানে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন। ঠিক আছে, তাহলে আমাদের এই 12টা টিকা বর্তমান ইপিআই শিডিউলে অন্তর্ভুক্ত। তাহলে আমরা 10টা টিকা হচ্ছে একটা ছন্দের মাধ্যমে শিখছি। ছন্দটা আমাদের ছিল যে ডিপিটি হাঁটি হাঁটি, পা পা, এমআরটি, এবং তারপরে নতুন করে যে দুইটা টিকা সংযুক্ত হয়েছে এই দুইটার নাম হচ্ছে, একটা এইচপিভি হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন বা ভাইরাসের কারণে যে টিকাটা দেওয়া হয়, এরপরে হচ্ছে আমাদের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, টাইফয়েড রোগের জন্য যে টিকাটা দেওয়া হয় সেটা হচ্ছে টিসিভি। তাহলে বর্তমান ইপিআই শিডিউলে আমাদের টোটাল টিকার সংখ্যা কত? টোটাল টিকার সংখ্যা আমাদের হচ্ছে 12টা। এইটুকু ক্লিয়ার কিনা? তাহলে ইপিআই এর ফুল ফর্ম হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এটা হচ্ছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এইটা 1979 সালে প্রথম বাংলাদেশে পাইলট আকারে 8টি থানায় চালু করা হয়, এবং 1985 সালে পুরো বাংলাদেশে এইটা মানে সম্প্রসারিত আকারে চালু করা হয়। তাহলে বর্তমানে ইপিআই শিডিউলে 12টা টিকা আছে, 12টা টিকার নাম সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা শিখবো যে টিকা নেওয়ার গুরুত্ব কি, টিকা আমরা কেন নেব। তাহলে দেখো, টিকা আমরা নেব যে বাচ্চাদের মৃত্যুর হার কমাতে। তোমরা হচ্ছে 2010-12 সালের দিকে শুনে থাকবা যে মাতৃ ও শিশু মৃত্যুর হার, মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানোর জন্য বাংলাদেশ কিন্তু অনেক পুরস্কারও পাইছে। ঠিক আছে, তাহলে দেখো টিকা বাচ্চাদের মৃত্যুর হার কমাতে সাহায্য করে। তারপরে টিকা বাচ্চাদেরকে মারাত্মক রোগ থেকে রক্ষা করে। এরপর কি করে? টিকা বাচ্চাদের স্বাস্থ্যকর জীবনযাপন করতে সাহায্য করে। তাহলে এই যে বাচ্চাদের যাতে অসুস্থতা, বাচ্চারা সহজেই কিন্তু অনেক রোগে আক্রান্ত হতে পারে, তাহলে এই ধরনের যেন অসুখ বিসুখে আক্রান্ত না হয়, এজন্য আমরা বাচ্চাদেরকে এই টিকাগুলো ছোটবেলাতেই দিয়ে নেই। ঠিক আছে, এতে করে তাদেরকে তাদের ইমিউনিটি বুস্ট আপ হয়। ঠিক আছে, এরপরে এই টিকাগুলো সাধারণত কোথায় পাওয়া যাবে? এই টিকাগুলো তো সাধারণত স্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হচ্ছে অনেক বেসরকারি হাসপাতালে বাচ্চাদের এই টিকাগুলো পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সময় মতো টিকা নিন, আপনার সন্তানের সুন্দর জীবন উপহার দিন। তাহলে আমাদের আজকের স্লোগান কি? যে সময় মতো টিকা নিন, আপনার সন্তানের সুন্দর জীবন উপহার দিন। তো ভবিষ্যতে তো হচ্ছে তোমরাও বাবা হবা, মা হবা। তো এই যে ইপিআই শিডিউল, এখানে যে 12টা ভ্যাকসিনের নাম আছে, আজকের পর থেকে যেন এটা তোমার মাথায় সব সময় থাকে। ঠিক আছে, মুখস্থ ঠোঁটস্থ।